খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জানে কইলা, রে বাবা, আমি দুনিয়ার জমিন বালিকা হওয়ার পরে সাবালক হওয়ার পরে ভিন্ন পুরুষের সামনে বেগানা মর্দর সামনে জিন্দগি তো বার হইছি না। এরপরে তোমার বাবার লগে বিয়া হইল, বিয়া হওয়ার পরে একদিনও তোমার বাবার আপনার লগে মনোমালিন্য লাগছে না, তর্কাতর্কি হইছে না। তোমার বাবা আপনার যেটা যে সময় আনিয়া দিছেন জেলা চলবার কথা কইছেন, ওলা চলছি। তুমি যখন আমার পেটর মাঝে আইলাই, আমি আপনার একদিনও কোরআন তিলাওয়াত বাদ দিছি না, আমি নফল নামাজ পড়া বাদ দিছি না। এরপরে দুনিয়ার জমিনে তুমি আইলাই, আবার পরে দুধ খাইতে করে খান্দার বান যখন করলাই, আমি লগে লগে অজু পড়িয়া 2 রাকাত নামাজ পড়িছি। এরপরে আমার স্তন বার করিয়া তোমার মুখ লাগাইছি, আর কাপড় দিয়ে ঘুরিয়েছি, আর ঘুরিয়া কইলাম, আয় আল্লাহ, আমার শরীরের মাঝে আমার ছেলের যে নিয়ামত দুধ হিসাবে তুমি রাখছো, এক এক ফুটা দুধের বিনিময়ে আমার বুয়ার অন্তরে এক একটা নূর তুমি পয়দা করে দিও। এ মঈনুদ্দিন, এই সমস্ত যদি আমি করিয়া থাকি, তাহলে খৌসাইন ফিরা কি তোমার নিনা আমার? তাই না কইলে, ইয়া আল্লাহ, আমাদের আমি এটা তো কিছু জানি না, এটা যদি করিয়া থাকো সারা ফিরা কি তোমার, আমার কিছু নাই। এরে আমরা বই নেনতে সোনার চেইন কিনতুন নেন, কিনতুন বাপর বাড়ির থেকে বেটি আইসে ফরু এরিয়া আপনার বঞ্জির বিয়া, বেটি যাইতো নাই ওর। ই সরাই ইচ্ছা খুলিয়া কুদর গঠি থইব নি না কুলার বর্তন থইব, আপনার যেন থাকি বানাইয়া আনছে হবেটায় বক্সে গুদিছে হুনারে অগুর ভিতরে হারাইয়া, বা বেনেটি বা আনটি বেগর ভিতরে হারাইয়া, এরপরে গড্ডেজর ফয়লা তালা খুলিয়া ভিতরে আরো আপনার বাক্স আছে হগুর তালা খুলিয়া, আপনার এই হুনারের বাক্স তাইর বেনেটির বাক্সর ভিতরে হারাইয়া আর হগুর ভিতরে হারাইয়া ফয়লা হগু তালা মারে, এরপরে গড্ডেজর দরজা তালা মারে, ওলা হেফাজতে সোনার চেইন রাখে। এখন আল্লাহ যে তোমার গরু আপনার অলি আল্লাহ জন্ম দিতা, কারি সাহেব জন্ম দিতা, হাফিজ সাহেব জন্ম দিতা, আপনার দিনদার মত্তকি ফরেজগার জন্ম দিতা, আপনার তোমার ইকান ফেটিগুলো কুড়ার বর্তন বানাইয়া তৈ দিছো, কুদর গঠি বানাইয়া তৈ দিছো, আপনার ইনো আল্লাহ তৈ বানি দামি জিনিস। 3 নম্বরে আল্লাহ তাআলা কইতে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যাকাত দিতে তৎপর হইতা। যাকাত কি আল্লাহর হুকুম, নবীজির তরিকা, ফরজ। কিন্তু আমরা যে বহুত মানুষ আছে মনে করেন যাকাত খালি গাড়ি এলাই দিত, যাকাত মনে হয় খালি চাকরিয়ানে দিত, যাকাত মনে হয় খালি দোকানদারে দিত। কিন্তু আমি আপনার অ্যাসেসমেন্ট করিয়া পাইছি, ইলা বহু চাকরিয়ান আছেন মাস ফুরবার আগে তার বেতনে খাবার করে না, আপনার 10,000 টাকা আরো খরচ করা লাগে। আর যাকাতের মাসলা হইল কি, 1 বছর পর্যন্ত আপনার কাছে তাইব হিসাবে যদি 52.5 তোলার উপর পরিমাণ থাকে, ইলা পাইছি তুকাইয়া মাটি খাম করে বেটা হইলে 1 লাখ টাকা তার ব্যাংক তো রিক্সা চালায়, ঠেলা চালায়, কোনো মানুষে তারে যাকাত দিবার উপযুক্ত হইব নি পঞ্চায়েত কোনোদিনও হইত না, হেও মনে করতো না। অথচ 1 বছর তাকিয়া ব্যাংক আছে তার কাছে তাইব তো, তারে প্রশ্ন করা হইল, ইটা কিতারে তুমি যাকাত দেসনি? বলে না, এটা তো ঘর বানাইবার লাগি তৈছি, বানাই লাইলে তার কোনো প্রশ্ন আসলো না। যেহেতু আপনার কেস তার কাছে নগদ আছে, আপনার তার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। ইলা বেদান দুনিয়ার জমিনে মানুষ আছেন, আপনার হে যাকাত ফরজ কিতা বুঝিও না, যাকাত আপনার কিতা এখান আপনার তার সমুজও হয় না। কিয়ামতের আগে নবীজি ফরমাইছেন, ওলা এক যুগ আইব যাকাত দেবারে তারা জরিমানা মনে করবা, ট্যাক্স মনে করবা। হাদিস শরীফে আইছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলা ফাহাল্লা বিহাল বালা, কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইযা তুখিদাল ফাউদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ইলা আখিরিল হাদিস। কিয়ামতের আগে ওলা সময় আইব, আমার উম্মতকে 15টা কর্ম করা লাগাইবা। এই সময় আমভাবে বলা মুসিবত নাজিল হইত, দুনিয়ার জমিনে বিভিন্ন ধরনের আপনার অবস্থা সৃষ্টি হইত। হাদিসের শেষে গিয়া কইছেন, আল্লাহ তাআলা ভূমিকম্প দিবা, আপনার দুনিয়ার জমিন দিয়ে উল্টাই লইবা, আপনার লৌহ বৃষ্টি আপনার বর্ষণ করবা। এরপরে কইতরা তসবি একটা সিরার পরে আপনার হাড় একটা সিরার পরে, আত যে তবিল সুতা আছে একটা একটা করিয়া যারা জমিনে পড়তে আরম্ভ করবো,
বলা আপনার একটার পরে একটা বলা মুসিবত দুনিয়া জমিনে আইতে থাকবো। এর মাঝ থেকে একটা কইছেন যাকাত মাগরামা, যখন আমার উম্মতে যাকাত দেবারে জরিমানা মনে করবো, ট্যাক্স মনে করবো, আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মনে করতো না। যাকাত সদকা এটা আল্লাহ তাআলায় যাকাত দিছেন সাম্যবাদিতা প্রতিষ্ঠার লাগিয়া। এক মুসলমানে পেট করিয়া খাইতায় আর আরেক মুসলমান উপাস থাকতো, ইসলাম এটা মানে না। হাদিস শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন লাইসাল মুমিনুল্লাযী ইয়াসবাউ ওয়া জারুহু জায়উন ইলা জামবিহি, এই মানুষ মুসলমান না, মুমিন নাই যে মানুষে পেট ভরিয়া খায় আর তার প্রতিবেশী এক মানুষ উপাস থাকে। হাদিস শরীফ আইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন কাল কিয়ামতের ময়দানে বলে আল্লাহ তাআলা একগুরা মানুষের প্রশ্ন করবা দুনিয়া খলবে, ও বা আমি দুনিয়ার জমিনও উপাস হইলাম তুন আমারে খাবাইলে না, আমি দুনিয়ার জমিনও উলঙ্গ রইলাম তুন আমারে ভিন্দাইলে না, আমি দুনিয়ার জমিনও বেমার বিছনাত পড়িয়া গড়িয়াইলাম তুন আমার ঔষধ খুললে না। বন্দায় বলে তখন কইবা আল্লাহ আপনি তো খাইন না, আপনি ভিন্দইন না, আপনি বেমার পড়ইন না, আপনার কিলা খাবাইতাম আসলাম, কিলা ভিন্দাইতাম আসলাম, কিলা দোয়াই করতাম আসলাম। তখন আল্লাহর পক্ষ থেকে জানানি হইব তোমার প্রতিবেশী এক মানুষ উপাস হইল, তারে যদি খাবাইতায় তাহলে আমি আল্লাহরে খাবানি হয়ে গেল নে। তোমার প্রতিবেশী এক মানুষ খাফড়ার অভাবে বারইতে পারছে না, গোসল করতে পারছে না, তারে যদি ভিন্দাইতে তাহলে আমি আল্লাহরে ভিন্দানি হয়ে গেল নে। তোমার প্রতিবেশী এক মানুষ বেমারের কারণে বিছনাত পড়িয়া গড়িয়াইল, ও মুসলমান আপনার ডাক্তার দেখাইবার পয়সা নাই, ট্যাবলেট ও ফাইল লইবার আপনার পয়সা নাই, তুমি তারে ডাক্তার দেখাইতে বা ট্যাবলেট ফাইল লইয়া দিতায় তাহলে আমি আল্লাহর দোয়াই করা হয়ে গেল অনেক সুবহানাল্লাহ। মুসলমান খালি ব্যস্ত দেব অত জানা। এক বেটার করে আল্লাহ দুই ভুয়া জন্ম দিছে, একে বছরও কয়েক লাখ টাকা জকাত দে আর ওকে জকাত খায়, ইলা তো আসেননি না দুনিয়া জমিনও। এর লাগি আল্লাহ তাআলা খুদরা ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, তোমার মালর মাঝে গরিব নিঃস্বর হক আছে। আপনি যদি দনীয় আপনার বাই বা লাগাগরর অন্য আপনার আপন বায়ু নাই সম্পর্কিত বায়ু যদি গরিব হয়, 1 কেজি আপেল যদি বাজারও থাকিল তাহলে আর 1 কেজি আপনার সাসার এই বাতিজিন তলে লইতায়। 1 কেজি কমলা আপনার এখালি কমলা যদি লো তাহলে তার লাগে এখালি লইতায়। 1 কেজি আঙ্গুর যদি লো তাই লাগে আর 1 কেজি লইতায়। এখন যদি আমার দিলেই কান মানে না, বলে কি আল্লাহতে পয়সা কামাইছে আর হুকুরে খাবাইতাম খিতা মাথে মূল্যায়। শরীয়তে এই সুযোগ দিস। আপনি বাজার থেকে আনতে সময় সাদা পলিথিনও দেখাই দেখাই আনতা না, খালা পলিথিনও আনা হয় আপনার বেগর ভিতরে লুকাই আনতায়, আনিয়া আপনার ছেলে মেয়েরে লইয়া ওলা জাগাত খাইতায়, খাইয়া বাখল ওলা জাগাত ফালাইতায়, লাগা গরর হরুতায় দেখতো না। আমরা তা করিনি, বেঠিগিরি দেখাইয়া আপনার ফুয়ার তো বিয়ানে কমলা এগুড়া তো হয় এগু, আরো গুড়া তো আপেল এগু, আরো গুড়া তো আপনার আঙ্গুর হয় গু, হরুতার জাত তো এগুলো ইয়া বারোইছে, লাগা করে হরুতা বারোইছে, মারছে দাফটা ইগে উঠে বসে মাই বলে খিতে হইছে রে, বলে অমুখে আমার কমলা লইয়া দার গি বেটিয়ে কর মরকির বলা হলো যন্ত্রণা হরুতার কিছু খাবাইতাম পারতাম না, দৌড়াইয়া আইস এটা বানাইয়া মাতিয়েন নি। আবার লগে লগে ভাই খালি ওয়াজ আপনার করলে হইতো না, বাস্তব জিনিস সমাদরতা বুঝা লাগবো। দৌড়াইয়া আইসে বুঝছেন না, হিগো গেছে দৌড়াইয়া গিয়া বলছে মাই আমি কমলা খাইতাম, মাই আমি আপেল খাইতাম, আব্বা আমি আপনার আঙ্গুর খাইতাম, লেখনি না খুঁইব না। বেটায় সারাদিন খাম খাজ করিয়া আপনার চাউল ডাইল লইতো কিলা চিন্তা, এখন 150 টাকা দিয়ে কমলা আপনার আপেল 1 কেজি লইতে পারবো নি, 150 টাকা দিয়ে আঙ্গুর 1 কেজি লইতে পারবো নি, 50 টাকা দিয়ে কমলা খালি লইতে পারবো নি। এখন মাসুম বাচ্চারে যে তুমি তার খলিঞ্জাত আগুন হারাইলাই, ও মুসলমান খাইলে কিয়ামতের ময়দান আল্লাহ তোমার চালিত না, কইব তোমার আমি দন দিছিলাম আপনার তুমি খাইলাই যেথা মনে করলাই, তোমার আপনার হত বড়ই গাছ আছে, আম গাছ আছে, আপনার তুমি খাইলাই বেচিলাই, হোর বাড়ির দিলাই, হালির বাড়ির দিলাই, জেঠালির বাড়ির দিলাই, আপনার লাগাগর গরিব তারারে যদি দেও না
খাইল কিয়ামতের ময়দানও কোনো বিচার দায়ের করা লাগতো না। এখন যদি দুনিয়া জমিনে আপনি গিয়া যদি দারোগা বাবু আমার অমুখে আপনার আপেল আপনার আম ধরছে, বড়ই ধরছে, খাইছে, তার হুর বাড়ি দিছে, হালির বাড়ি দিছে, জেঠালি বাড়ি দিছে, আমার এগুতা দিল না। আপনার এই দারোগায় কইব না তোর গাছ না তার গাছ রে, বলে তার গাছ, লাড়ি তার দুই ডান্ডা দিয়ে খাইব না। কিন্তু খাইল কিয়ামতের ময়দানও অটোমেটিক কেস দায়ের হয়ে যাইব। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানা দিব, বাবা তোমার হদ আমি আম দৌড়াইলাম, বড়ই দৌড়াইলাম, তার হদ দৌড়াইছি না, তোমার তো উচিত আসলো হোর বাড়ির দেও, হালিরে দেও, জেঠালির দেও, কোনো সুবিধা নাই, তারে অর্থ দু চারটা দিতে আসলে দিলায় না কি তার লাগে হয়ে শাস্তি দিব। যাকাত আর সাদকা এটা এমনি আইছে না। আজ যদি ইটা আমরা সারা মানুষে মানি লইতাম, একজন আঙ্গুল খুলিয়া খোলা গাছ হইলে না হলে আর আরোকে বিক করা লাগলো না হলে আপনার দান দন হইছে, এই যদি গরিবর হক আদায় করতায়, গরিবরে যদি আমরা সাহায্য সহযোগিতা করতায়, আপনার তারে যদি ঠেলা এখন লইয়া দিতায়, রিক্সা এখন লইয়া দিতায়, বা ওলা আপনার কিছু পুঞ্জি দিয়া খারবার জুড়িয়া দিতায়, হে বিক করা লাগলো না হলে আল্লাহ তারেও আপনার ফক্র ফিকির থেকে বাঁচাইল না, তোমারও আরো দৌলতমন্দ বানাইল হলে। আমার ইচ্ছা খালি আমার হইতো হিগু না, হিগু আমার দ্বারা যদি গরিবর এক পবা জমিন থাকে আমি চাইবো ওলা সেথানি আরম্ভ করতাম, আনা পয়সা দিয়া বাপলাইন থেকে ঘোরা লাগে জ্বালা। আজ হালত তোলা মুসলমানও এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরার খাসলত মুমিনের খাসলত নাই, আমরার খাসলত ইমানদারির বাইরে গেছে গিয়া। আমরা আপনার এই যাকাত বা সাধারণ সদকা এক মুসলমানে আর মুসলমানের লগে কি সম্পর্ক ইসলামে সারাই কে দিস। আমার দুস্থ হল আর বুজুর্গ হল এক জমানা আসলো মুসলমানের মাঝে যাকাত দিবার মানুষ তোকে পাওয়া দিত না। কইদরা এক আল্লাহর বন্দায় এক পয়সার এক ব্যাগ লইয়া বারোইছ যাকাত দিতা, 3 দিন ঘুরিয়া যাকাত খানেওয়ালা মানুষ তোকে পাই না। আস্তা দেখলা বুড়া বেটা গুগুর খান্দ বস্তার লাগানে গু কইলারে ও পাইছি মনে হইলা চাচা শুনি যাও রে বলে কিতা হইছে, বলে আমি কয়টা যাকাতর পয়সা লইয়া ঘুরিয়ার রে বা কোনো মানুষ পাইয়ার না, ওগুনটা যদি দয়া করে গছি তাইকে বলে ধর্মিয়া আমি আপনার বস্তা লইয়া ঘুরিয়ার যাকাত দিতাম করি মানুষ পাইয়ার না, তুই আমার যাকাতর কথা করেন। মুসলমানের ইলাক যুগ আসলো, মুসলমানে আপনার মুসলমানিত্ব তারার মাঝে আসলো, ইমানদারি আসলো। এর লাগি একলা একজন ধনী হইছে না, সারারে লোকে আপনার তুলিয়া আজ ইটা খাসলত মালওয়ারির মাঝে আছে। তারার এগো যদি গরিব হয়ে যায় সারা মালওয়ারিয়ে মিলিয়াই করে আপনার ধনী বানাই দেন, সারা মালওয়ারিয়ে মিলিয়াই করে পুঞ্জি দিয়া ব্যবসায়ী বানাই দেন। আমরা যদি এগো আপনার ডাউন হয়ে যায় বাকি যে আপনার এই উপরে দিয়ে আসনি গুনতে চাই লাথিয়ে মুড়কাইয়ে নি তোলে হারাই দিতে পারবেন। আপনার খাসলতলা ইসলামর আপনার এই ইমানর মুসলমানি খাসলত সারা ও মুসলমানের লর, আর আমরা আপনার সারা ও মুসলমানি খাসলত দুনিয়ার জমিনে লইয়ার। এর লাগে আল্লাহর গজব দুনিয়ার জমিনে আপনার উপরে নাজিল এমনি নাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা কুদরমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমি কোনো সমস্যা দেই না, কোনো বলা মুসিবত দেই না, তারার হাত দিয়ে তারা খাসলতে উপস্থাপন করেন, বরং ইয়াফু আন কাসীর আমি বেশিরভাগ তারার এটা মাফ করিয়া দিলাই। আল্লাহ সারা ধরেন না, যদি ধরিলেই তা বাস্তা করলেন না। এর লাগে 1 নম্বর কইছি নমাজ রে আপনার বিনয়ের সহিত পড়িতা, অযথা কোনো খরচ দুনিয়ারও লাভ নাই আখিরাতেরও লাভ নাই, ইলা খরচ করতা না। আর 3 নম্বরে যাকাত সাধারণ সদকা মানুষের সাহায্য সহযোগিতা আপনার কর্তা ইমানের 3টা কন্ডিশনের কথা কইছি। 4 নম্বরে আল্লাহ তাআলা কইরা والذين هم لفروجهم حافظون। এর অর্থ হইল লজ্জাস্থানের হেফাজত যারা করবা। হাদিস শরীফ আইছে 2 টুটোর মাঝখান আর 2 রানোর মাঝখানোর জিম্মাদারি যে মানুষে লইলেই তো পারবো, অর্থাৎ মুখ দিয়ে কোনো মানুষের সেতাইছে না, মুখ দিয়ে কোনো মানুষের তকলিফ দেয় না আপনার, এবং লজ্জাস্থান দে হারাম ভাবে ব্যবহার করে না।
আল্লাহ রসুলে কইতরা আমি নবিয়ে জন্নত নিয়া হারাইয়া দিবার জিম্মাদারি লইলাম। সুবহানাল্লাহ। আজ মুখ দিয়া কত মানুষরে সেথাইয়ার দেব ভাই, আল্লাহ এত নাই বল দিছিল করিয়া। হাদিস শরীফ আইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। এই মানুষ প্রকৃত মুসলমান যে তার হাত দিয়া, তার মুখ দিয়া, তার চিন্তাধারা দিয়া অন্য মুসলমানদের যেমন সে কোনোদিন কষ্ট দিছে না। আপনি হাত দিয়েও কষ্ট দেরায়, মুখ দিয়েও দেরায়, ব্রেন দিয়েও দেরায়, বিবেক বুদ্ধি দিয়েও বিভিন্নভাবে আল্লাহ বিবেক দিছিল করিয়া দুই আউয়ারে ভাইয়া মাইর করারায়, কেস মামলা মোকদ্দমা করারায়, এরপরে সালিশ বনরায়, এরপরে আপনার বিচার করিয়া আপনার এই যেগুন রাস্তা আমানত অগুনো মারিয়া খারায়। ইটা বানাইয়া মাতিয়ান না, ইটা দুনিয়ার জমিন হলা চলছে চলের। ও মুসলমান তুমি বাঁচি যাইবা, তুমি মুমিন হয়ে গেছো মনে করায়, কখনো না। আজ বিচার ও মাথায় মারতা না, বিচার তো আর দুনিয়ার জমিন নাই, আসেনি বলছে ইয়া লাসা খাইলে ওরা আই জীবকের পক্ষে 500 টাকা দিলে তার আপনার কিল্লা ফতে বলো না। হাদিসে আইছে আল কাযাতু সালাসাতুন ইসনানে ফিন নার ওয়াহিদুন ফিল জান্নাহ। বিচার 3 ধরনের, 2 ধরনের বিচারী জাহান্নামী আর 1 ধরনের বিচারী জান্নাতি। এই হাদিস সম্বন্ধে আমি আমার উস্তাদরে জিজ্ঞাসা করলাম, হুজুর হাদিসটা আমার একটু বুঝাইয়া দেন, আমার তো সমুজ হইছে না। ও তাই না কিসা কইসলা, গাওয়ালি কিসা আপনারা বুঝিলেইবা। গরু ফরনির পরে দেখবা গরুর গাই আর বাচ্চা লইয়া যদিও বা যায়, সপ্তাহ 10 দিন পরে গরুর বাচ্চা লেঞ্জুর চূড়া মারি যেমনে উঠিয়া দে দৌড়, বাক্কা কতখান যায় হিরিয়া অন্তাকি দে দৌড়, হিরিয়া গাই দেওয়া ওলা করেননি না। তাই গরু সম্বন্ধে সারার অভিজ্ঞতা আছে, ওলা করেননি না। এক বেটা বলে ফাড়িয়া রাস্তা দূর মুখা আখা বেখা গাই বাচ্চা সহ লইয়া যাহার, বাচ্চা দে উঠি দৌড় গিয়া আপনার হিরিয়া দৌড়াইয়া আয়। আর একবার আপনার ওলা আখা বাখা রাস্তা তো বাচ্চাইবু গেছে আর আয় না, বেটায় ভাত চাইতে কইল আয় না খানের গিয়া দেখে হদারও গুলি লইয়া আর বেটা আর ওকে বাচ্চাকে দর্শে জাফট মারি আর গুলির লোকে বান্ধিয়া হাত দিয়ে রাখি দিস। কইল হই ইগো আমার গাড়ি বাচ্চা, তুমি ইগো বান্ধিয়া রাখলে কি? কইল না না ইগো আমার গুলির বাচ্চা, লাগছে বিচার। বিচারও আপনার ইগো গুসকারা আসলো বিচারি, ইকে রায় দিছে যেহেতু গাইর লোকে বাচ্চা আপনার গুড়ির লোকে বাচ্চা ইগু বান্ধা, অথবা গুড়ির বাচ্চা হইয়া রায় দিলিস। ও আপনার আরো বিচারির গেছে গেল, অর্থাৎ হাইকোর্টও এই লোয়ার কোর্টও আরিয়া হাইকোর্টও আপনার আপিল করছে। হিগু আসলো ঘুষখারা, হিগেও রায় দিলেইছে আপনার লোয়ার কোর্টের রায় বহাল হইয়া। ও হে আপনার বাদে সুপ্রিম কোর্টও গেছে, মানে 3 নম্বর বিচারির গেছে গেছে। ও 3 নম্বর বিচারি গেছে যাবার পরে হিগে কইল এরে রবিবারে সারা আইও, আমি বিচার করিয়া দিব। এই এলাকার মাঝে জিনিসটা এখন আপনার এখানে রঙ্গি গেছে। আস্তা এই খালাইনবাসী সারা মানুষে জানিলেইছেন যে গুলার বাচ্চা নি না গাইর বাচ্চা নিয়ে বিচার লাগছে। আপনার বিচারির বাড়ির তো বাদী বিবাদী আইসেন, আরো থামেশকুরো বেধান আইসেন, আইয়া তার বাড়ির উঠানোর সামনে খাড়া হইসেন। ওই সময় বার সাইটরা হে বেটা আর বারইয়া আয় না, ইত্য বছরে তার নাতিয়েগু বারইয়া আইছে, আর নাতিয়েগু বারইয়া আবার ভরে আপনার তারা কইলা ওবা তুমি ফের বা অমুখর খিতা বলে নাতি বলে তাইন খানো আপনার বারোই না কানে। ও হে উঠিয়া কইল তান মাসিক বেমার হয়ে গেছে, তাইন বারোইয়া আইতা পারতাম না। ইয়া লাইল গান হুনার ভরে ইটা কইলা রে দোয়াই আল্লাহ আগর দিও বিচারি গুসকারা হইলে মানুষের আল্লতা কিগু পাগল কিগুর দাল লই লইছি ইকে ইটা কিতা মাতে ইটা বেমার তো জিন্দিগিত বেটাইন তো রইবার কথা নাই, কথা মাথো রইতে না রইতে বেটা বারইয়া আইছে। আইয়া কইল কিতা আলাপ আলোচনা আপনারা করেন? বলে জি না স্যার ইগো আপনার নাতি হে পরিচয় দিছে বলে এমন এক মাত মাতিছে আমরা সারা তাজ্জুব হয়ে গেছে। বলে কিতা কইছে? বলে হে কই আপনার বলে মাসিক বেমার হয়ে গেছে, আপনি বারইয়া আইতা পারতায় না। ওই সময় হে কইল হাসাও করায়নি, কথা কইছে নি? বলে জুয় বলে আপনার এই কান হুনিয়াতে আপনার অত হেজিটেশন কিতার লাগি বললা, অত চিন্তা করেন কি? বলে সাপ ইটা বেমার বেঠাইন তোর বেমার না, ইটা বেঠিন তোর বেমার। হে কইল হাসাও করায়নি, ইটা বেঠাইন তোর বেমার নাইনি? বলে জি না ইটা বেঠিন তোর বেমার। ও
ওই সময় হে উঠিয়া কইল রে বলদাই আপনার বেটাইন তোর ব্যবহার কুনগু আর বেঠিন তোর ব্যবহার কুনগু ওটা পর্যন্ত বুঝবাও আল্লাহ ওলা বিবেক দিল আর কোন বলদাইনতে বিচার করি হইলা আপনার গরুর বাচ্চা এইগু আপনার গুড়ার বাচ্চা হয়তো ও বেটার গরুর বাচ্চা ওইব আর না হয় যে কোনো এক বেটার গরুর বাচ্চা ওইব কোন বলদাইনতে বিচার করলা এইগু গুড়ার বাচ্চা কইয়া কইতরা ও বিচারি জন্মতি আর আগর দুইও বিচারি জাহান্নবী আজ খাইল আপনার পয়সায় আপনার গরুর বাচ্চা গুড়ের বাচ্চা পর্যন্ত বন্ত্রা বিচার ওলা চলেননি না দুনিয়ার জমিন বিচার নাই আমার দুস্থ খোলার বুজুর্গ হল আমি মাসজিদটাই তোমরা ইনশাল্লাহ আমি খোয়াত আসলাম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন লজ্জাস্থানের হেফাজত করতে সময় পর্দার মাত অটোমেটিক আই গেছে ইটা মাত মাথি না প্রসঙ্গ কমে আইসে মাথি লইয়ার মাতাম আমি একবার গেছিলাম ওইবার ডিসেম্বর এক জায়গা তো আজ আমার সাবজেক্ট দিলেইছেন আপনার পর্দা আমি কইলাম বাইরে এমন এক সাবজেক্ট দিলা যেগু আসল সাবজেক্ট কোরআন হাদিস মতো আসল সাবজেক্ট ওটা কিন্তু সমাজও এটা আসল হয়ে গেছে এর লাগিয়া সকল ওয়াইজ হলে ওয়াজও লাগিয়া কন্যানী সম্মানিত সভাপতি সাহেব মুরব্বী সাহেব এই সেই হইয়া পর্দা নিছিন মা বইন হল হইন আমি কিতা কইছি আপনারা খেয়াল করছেন কিনা জানি না আমি কইছি পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা মানে আমার সামনে নাই আমি ফাউরিয়া পর্দা নিছিন মা বইন হই না কিতার লাগে হইতে আসেন না কটা পর্দার মাঝে আমরার দেশ বুড়া হইতে হইতে যে বেটি এখানে ফুন্না ফরটার লাখান ফেফলা হয়ে গেছে সকল মানুষের সাবা তো দূরের কথা সেভু বেলাইতো না ও বেটিয়ে ভর্তা করে আর যেগু মালদই আমল লাখান ঘুরিয়া না আপনার টকটকা ইকে আপনার এই উন্নাই কান এই মাথার তাকি বুক পর্যন্ত ঘুরা নাই ওলা বেড়াইয়া আর সিনা উল্টাই উল্টাইয়া জমিনও আটের যেকে ভর্তা করতো ইকে করে না মাথা সান্না মিশাইতা এরে আল্লাহ তাআলা খুদাইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাকযানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা ওয়া কারনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ফয়লা গলার পর্দা কইস ইয়া নিসা আন-নবী ও নবীজির পরিবার হল ইনো উম্মতে মুহাম্মদিয়া সারা হয়ে গেছে মাত্তা খেয়াল করে জানে কইদরা ও উম্মতে মুহাম্মদিয়ার বেঠিন আর নবীজির পরিবার হল ইনিত্তাকাইতুন্না তুমি তাই অন্যান্য বেঠিন তো লাখান নাই লাস্তুন্না কাহাদিম মিনান নিসা আবাদে কইদরা ফালা তাকযানা বিল কওলি ইনিত্তাকাইতুন্না তুমি তেন যদি মুত্তাকি হইতে চাও ফরজগার হইতে চাও আল্লাহ হইতে চাও আল্লাহর নবীর তরিকা মানতে চাও তাহলে তুমি তেন গলার পর্দা ফয়লা করো এই গলার পর্দা হইতে সময় আপনি আর আমি আমার মা বই নহলে আপনার বেগানা পুরুষ ভিন্ন পুরুষের লগে মাত্র না ফয়লা মাত হইল মাথার দরকার নাই মাত্র না হ্যাঁ প্রয়োজনে যদি মাথে থাকিলে মাত্র কইতা ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাজ ইনিত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওল এই সময় এরার লগে মারতে সময় বদ্র ভাষায় মারত না নরমি ভাষায় মারত না কর্কশ ভাষায় মারত যেমন বাড়িত বেটা মানুষ কেউ নাই একজনে আইয়া কইল ভাই সাহেব বাড়িত নি রে বা ভাই সাহেব বাড়িত নি চাচা বাড়িত নি তখন বেটিয়ে উত্তর খিলা দিত কোরআনে কাইয়াদের বেটিয়ে কইতো এখন বাড়িত খেও নাই আপনি অন্য সময় আইবা ইলা কইতো না আপনি খেয়ে আইসেন কিতার লাগি তাই তো বাড়িত নাই তাই আচ্ছা বৌখা আপনার ও আপনার ইগুর কলব বেমার আছে শয়তান লগে আছে তখন চাইব বইতো চাহ খাইতো তোমারে দেখতো আপনার ওটার লাগি তো আজ পর্দা না থাকার কারণে 4 বছরের শিশু মহিলার তাকি লইয়া 60 বছরের আপনার বুড়া বেটি পর্যন্ত দর্শনের শিকার ওর এরপরে 3-4 হরুতা তৈয়া আপনার বেটি আরক বেটার লোকে গেছে গিয়া বরাক বেলির কথা হইয়া একমাত্র পর্দা না মানার কারণে হইতরা ইনো মারতে সময় হের দিত না হইতো
আপনি অন্য সময় আইন জানি এখন খেও বাড়িত নাই, ইনো নরমিন্দা বাসায় মারত না, ইনো বইবার সুযোগ দিত না। একদিন দুই দিন দেখা দেখি আপনার একদিনে খেও জাফট মারি লইয়া খেউরের যায় না, শয়তান লগে আছে, একদিন দুই দিন তিন দিন আওয়াজ আবা বাদে ও শয়তানেও খাবু করবো, তুমি হরুতা থইয়া তার লগে যাইবা গিয়া যাইতে রাইলা। কোরআনে কাইয়া দিছে এর লাগি ইনো মাতে হের দিতায় না, এই কোরআনের মাত মাতিয়ার আমি বানাইয়া মাতিয়ার না। আপনার কাছে এই মোবাইল ফোন আইস, আপনি গরু নাই, একবার বেটি তুলতো না, যে অপরিচিত নম্বর হয় দুইবারও তুলতো না, তিনবার যদি লগে বারবার করিলায় তাহলে হয়তো জরুরি কোনো ফোন হইতে পারে, বেটি তুলতো। তোলার পরে পয়লা পরিচয় পাইতো, মানুষটা যদি পরিচিতর মাধ্যমে ও তাহলে এক জবাব দিত, অপরিচিত হইলে আপনার ইলা বাসায় হইতো না, আপনি খেয়ে করছেন কিতার লাগি তাই তো করো না, ইলা হইতো না, বলে আপনি খেয়ে এখন আর করেন না জানি তাই করো না, বাদে আইবা বা আমি কইমু মিস কল মারবা বা তাই করবা, আর সমস্যা হইব না কোন চাই, কোনো সমস্যা হইতো না। এটা কোরআনেই কে দিছে, আমি হইয়ান না। ইনিত তাকাইতুন্না ফালা তাখজানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, ইগুর অন্তরে বেমার থাকতে পারে। এরপরে আল্লাহ তাআলা কইতা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এর অর্থ হইল হে উম্মতে মুহাম্মাদিয়ার বেটিন হল, নবীজির পরিবার হল, তুমি তাই গরর ভিতরে থাকো। কোরআনরা গরর ভিতরে থাকো, গরর ভিতরে থাকতা কিতার লাগি দুই কারণে কইছ। এক নম্বর কারণ হইল বেটিন তোর কর্মস্থল গর, দুই নম্বর পর্দার সুবিধা গরর ভিতরে। কারণ এক বেটি মানুষের কয়েকটা স্তর আছে, এটা বেটাইন তোর জিন্দিগি তো হয় না। পয়লা মাসিক বেমার, দুই নম্বর সন্তান ধারণ করা, তিন নম্বর প্রসব করা, চার নম্বর দুধ খাবানি। জিন্দেগি তো বেটাইন তোর মাসিক বেমার হয় না, হয়নি শুনছেন? জিন্দেগি তো তান ফেটো হরুতা আল্লাহ দিন না, তাইন তো জিন্দেগি দাম না আর হরুতা প্রসব করেন না, জিন্দেগি তো তাই না আর হরুতারে দুধ খাবাইন না। এখন এক বেটির যদি মাসিক বেমার হয়, এই মাসিক বেমারের সময় বেটি গড় থাকতে সুবিধা না আপনার দোকানদারি করার সুবিধা? মাসিক বেমার অবস্থায় গাড়ি চলার সুবিধা না গড় থাকার সুবিধা না আমরা আর বাউসুরাত আপনার কুড়ার সুবিধা? নিশ্চয় গড় থাকার সুবিধা বলা নাই। ওলা আপনার হরুতা ফেটো লইয়া গর্ভাবস্থায় তাই ফাঁকানির সুবিধা নাই, তাই আমরা দোকানদারির সুবিধা নাই, তাই রাজনীতি করার সুবিধা নাই, তাই চাকরি করার সুবিধা নাই। এর লাগি আল্লাহ কইছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি বেটাইন তোরে সরদার বানাইছি, নেতা বানাইছি, বেটিন তোরে আপনার অধীনস্থ বানাইছি, প্রজা বানাইছি। আর দুনিয়ার জমিনের নিয়ম নাই আপনার প্রজায় রাজা রেখা পাইতো, রাজায় প্রজা রেখা পাইতো, আপনার বেটায় বেটি রেখা পাইতো, বেটিয়ে বেটা রেখা পাইবার কথা নাই। আর যদি চাকরি করাইলাও দেশের অবস্থা অনুযায়ী যদি রাজনীতি করাও, পর্দার সহিত করাই লইলে আপনার ছাড় দেওয়া যাইব দেশের পরিস্থিতির কারণে। কিন্তু বেটির আল্লাহ দিছেন না রাজনীতি করার লাগি, বেটির আল্লাহ দিছেন না চাকরি করার লাগি, বেটির আল্লাহ দিছেন না আল চইবার লাগি, বেটির আল্লাহ দিছেন না আপনার খেত করার লাগি, বেটি গরো থাকবার লাগি আল্লাহ তাআলা দিছেন। কোরআন আল্লাহ কইতা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আপনার বেটি নকল তুমি দেন গরর ভিতরে থাকো। মাতিলে বুঝছেন না আপনারা? আমি আপনার আউরি মাতিয়ার না, কোরআন দি মাতিয়ার। এরপরে আল্লাহ তাআলা কইতা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে উম্মতে মুহাম্মাদিয়ার বেটি নকল তুমি তাই জরুরত ছাড়া গড় থাকি বারোইতায় তো নাই। আর বারোইতে সময় কিলা বারোইতায় জাহিলিয়তে উলার যুগ, নবীজি দুনিয়ার জমিন আইবার আগে আর হযরতে ঈসা রুহুল্লাহর পরে এক যুগ আসলো, যে যুগরে কোরআনের ভাষায় জাহিলিয়তে উলা হয়, অন্ধকারের যুগ হয়, মূলতার যুগ হয়। এই যুগ জেলা আউরি জাউরি চলতা বেটিন ইলা তুমি তাই চলিও না, অর্থাৎ তুমি তাই বারোইতে পর্দার সহিত চলিও, পর্দার সহিত বারোইও। আর বারোইতায় তিন কারণে, কিতাবের সব কিছু সমাধান আছে। এক বেটি বারোই তো তিন কারণে, এক নম্বর ধর্মীয় কারণ, দুই নম্বর ব্যক্তিগত কারণ,
3 নম্বর আপনার আর্থিক কারণ। ধর্মীয় কারণ হইল দিন হিকার লাগি বেটি বার হইতে পারে, হজ যাইতো বেটি বার হইতে পারে, দিনদারি মাসলা মাসাইল হিকার লাগিয়া এক মুফতির বাড়ি যেতে পারে, কাজী সাহেবের বাড়ি যেতে পারে, বা কোনো কোনো জায়গাত বাংলাদেশ আছে আপনার হুদাই অঞ্চল কোনো কোনো জায়গাত আছে বেঠিন তোর আলাদা একটা আপনার মজলিস করা হয়, কোনো বেটাইন আর কোনো বেটিন দিন হিকার লাগিয়ে বার হয়ে যাইতে পারবো। 2 নম্বর ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণ বলতে বেটি বেমার পড়ছে ডাক্তারের কাছে যেতে পারবো, এরপরে বাইরে দেখা যেতে পারবো, মারে দেখা যেতে পারবো, মামারে নানারে দাদারে মরায় জিতায় যাবাতাই লেগে যাই যাস। কিন্তু তালইর গরর বাই গরর খিতার গরর খিতির গরর হেইন মারা গেছেন বেটির এইবার কথা না। আমরা তো আপনার যেইন মরই আপনার যেন মনে হয় যাওয়া শুরু করে দিন, আপনার শরীয়তে এইটার ইজাজত দিছে না। 3 নম্বর ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ হইল ওই আপনার আর্থিক কারণ। আর্থিক কারণ হইল বেটির বিয়া হইছে না, বাপ মারা গেছেন, ভাই এইল না, এখাও খাবার না, হামসায়ের মানুষও খেয়াল করে না, বা বেটির জামাই মারা গেছে, আপনার উপযুক্ত ফুয়াইন নাই, এখন আপনার বেটি উপাস হইতো নি, সমাজে যদি দায়িত্ব গছিল এতে তো মাত নাই, আর যদি গছে না পর্দার মাধ্যমে বারইয়া আরো জনের খাফড় দইয়া পয়সা কামাইতে পারবো, আপনার দরু ভারিয়া দিতে পারবো, বাসন বান্ধিয়া দিতে পারবো, খাইবার লাগিয়া আপনার আর্থিক কারণে বারইতে পারবো। ও 3 কারণে বেঠিন গড় থাকি বারইতা, আর না কোরআনের ভাষায় হইতা গড় থাকি বারইবার ইজাজত নয়। আর বারইতে সময় কিলা বারইতা, পর্দা করি বারইতা, আর পর্দার মাঝে বুর্গা এরেও নো হজ দ্বারা তো নিশ্চয়ই নো থাকবা। আসুননি আপনারা কেউ হজ গিয়া দেখছই অরিজিনাল আরবর বেঠিন যেতা ইটা বুর্গা ফিন্দার পরে আঠিয়া যদি বেটি হনো থাকে বুর্গার খর অনো থাকে, মানে ওলা ডিলা ডালা হইতো, গালো খাফড় হইতো। আপনার ওবায় রানা দিছে বন্ধর মাঝে দি জামাই লোকে নাই, ফুয়া লোকে নাই, বাই লোকে, হঠাৎ বেজুত আইছে, জরুরত দেখা দিছে, কইরা চতুর্দিকে বুর্গা শিখরাইয়া আপনার জরুরত পর্যন্ত আদায় করতে পারতো, ওলা ডিলা ডালা বুর্গা হইতো। আজ আমরার সমাজে যে বুর্গা চলে ইগু পর্দার বুর্গা না, ইগু ফ্যাশনের বুর্গা, ইগু আপনার বেটিগিরির বুর্গা। আপনার কোনো বুর্গার 2 সাইড খুলা, কোনো বুর্গার সামনা খুলা, আর কোনো ওলা টাইট আর ওলা ফেকমালা, ওলা আপনার রং বিরঙ্গর আপনার এই খাজ করা, ইগু লইয়া বারণির ঘরে এমনি করি হতে চায়, মাথা সান্না মিশা, ইগু পর্দার বুর্গা নাই। এর ঘরে মা তৈল বুর্গা ফিন্দার করে বহুত মুসলমান বেঠিন আপনার আইজ আমি স্কুল থেকে আইতে দেখছি বেটিয়ে বুর্গা ফিন্দিছে, আর উন্না দেখান ওলা আপনার ফিন্দিছে রে, ওলা ফিন্দিয়া ওলা আপনার মুখ এখানে বলা করে জেলা দেখা যায় ওলা বার করছে। অথচ আপনার বুর্গা ফিন্দিয়া যদি মুখ বার করা তাকে পর্দা হইতো না। এক যুদ্ধের ময়দানও জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তশরিফ নিছেন। নেবার পরে যুদ্ধ থেকে ফিরিয়া আইতে এক জায়গা দম লইছেন, যাত্রা বিরতি হইছে, তখন তাইন জরুরতর লাগে পেশাব করার লাগে গেছেন, আর তাইন এক উটোর উপরে ফালকি কইন, ফালকির ভিতরে থাকতা, ও ফালকির ভিতরে হামানির পরে দেখলা তান সোনার চেইন নকশা পড়ে গেছে। ও আপনার বারোইয়া অন্তাকি গেছেন গিয়া সোনার চেইন নকশা আনার আইয়া ফাইন সারা গেছেন গিয়া, তাইন ওলা হালকা পাতলা আসলা যেন ফালকি উটোর উপরে তুলছেন, তাইন ভিতরে আসেন কি না ইকার অনুমান করতে পারছেন না, আর উত্তর রানা দিলেছেন, তাই হুতি রয়েছেন, এখন আর কিতা করবা। যুদ্ধের এক নিয়ম আছে, সারারে রানা দেবার পরে একজন করে রাখতা, এই খেয়রের কিছু ফোর্সে নিয়ে তাকে যাইয়া নিতা। হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী এই আখতা আইয়া দেখেন গুমো এক বেটি মানুষ, তাই পর্দার বিধান না দিলইবার আগে হযরত আয়েশারে দেখছেন, তাই চিনি লইছেন, উঠিয়া কইছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হওয়ার লগে লগে হযরত আয়েশার ঘুম ভাঙ্গি গেছে, আর ঘুম থাকি উঠিয়া ফেলা আপনার মুখ ওখানে লাগুরিস। এই হদিস দিয়া প্রমাণ হইল কথা যে আপনার মুখ বার করিয়া বুর্গা ফিন্দিলে পর্দা হয় না, মুখ হইল ঘরের দরজা,
এখন যদি ঘরের জানালা সারা লাগাইল আর দরজা যদি খোলা থাকে আপনার ইনো সুরা মাইতে অসুবিধা আসেনি। দরজা লাগাইল থাকতো, ভেন্টিলেটার খোলা থাকতো, আপনার আল্লাহর বান্দির আপনার অতখান পর্যন্ত মুখ আপনার লাগাইল থাকতো আর অতখান পর্যন্ত আর চৌক হইল ভেন্টিলেটার, আপনার চৌক দুই অগু খোলা থাকতো, দরজা বন্ধ থাকতো, অগুরু নাম পর্দা। এরপরে ভাই মাতিলে তো কিছু খারাপ ফাইলি বা আজকাল পর্দা নাই, হুদ্দাও তো আমার মাথে মাথে আইসে হাতর ভিত্তিতে এর লাগি মাতিলে যান। আপনার পর্দা নাই হইলে কোনো অসুবিধা নাই। আর পর্দা যদি থাকে না অলি আল্লাহ হইতায় নাই, পর্দা যদি থাকে না নেক আওলাদ হইতায় নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যখন খাজা উসমান হারুনির কাছে বয়ত হইলা, আস্তে আস্তে আপনার কেরামত জাহিরও আরম্ভ হইল। একদিন মার কাছে আইয়া কইলা, আম্মা আমার লাগি দোয়া করিও, আল্লাহ আমার বড় মায়া করছেন। তখন আপনার তার মায়া কইলা, বাবারে ইতা ফিরা কি তোর নিনা আমার? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কইলা, আম্মা জান, আমি খাজা উসমান হারুনির কাছে বয়ত হইলাম, আমি তসবিহ তিলাওয়াত করিয়ার, আমি আপনার তাহাজ্জুদ নামাজ পড়িয়ার, আমি ইশরাক পড়িয়ার, চাষ পড়িয়ার, আমি কোরআন তিলাওয়াত করিয়ার, আমি আপনার নফল রোজা রাখিয়ার, আল্লাহ আমার মেহনতর বদৌলতে দান করছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জানে কইলা, রে বাবা, আমি দুনিয়ার জমিন বালিকা হওয়ার পরে সাবালক হওয়ার পরে ভিন্ন পুরুষের সামনে বেগানা মর্দর সামনে জিন্দগি তো বার হইছি না। এরপরে তোমার বাবার লগে বিয়া হইল, বিয়া হওয়ার পরে একদিনও তোমার বাবার আপনার লগে মনোমালিন্য লাগছে না, তর্কাতর্কি হইছে না। তোমার বাবা আপনার যেটা যে সময় আনিয়া দিছেন জেলা চলবার কথা কইছেন, ওলা চলছি। তুমি যখন আমার পেটর মাঝে আইলাই, আমি আপনার একদিনও কোরআন তিলাওয়াত বাদ দিছি না, আমি নফল নামাজ পড়া বাদ দিছি না। এরপরে দুনিয়ার জমিনে তুমি আইলাই, আবার পরে দুধ খাইতে করে খান্দার বান যখন করলাই, আমি লগে লগে অজু পড়িয়া 2 রাকাত নামাজ পড়িছি। এরপরে আমার স্তন বার করিয়া তোমার মুখ লাগাইছি আর কাপড় দিয়ে ঘুরিয়েছি, আর ঘুরিয়া কইলাম, আয় আল্লাহ, আমার শরীরের মাঝে আমার ছেলের যে নিয়ামত দুধ হিসাবে তুমি রাখছো, এক এক ফুটা দুধের বিনিময়ে আমার বুয়ার অন্তরে এক একটা নূর তুমি পয়দা করে দিও। এ মঈনুদ্দিন, এই সমস্ত যদি আমি করিয়া থাকি তাহলে খৌসাইন ফিরা কি তোমার নিনা আমার? তাই না কইলে, ইয়া আল্লাহ, আমাদের আমি এটা তো কিছু জানি না, এটা যদি করিয়া থাকো সারা ফিরা কি তোমার আমার কিচ্ছু নাই। এরে আমরা বই নেনতে সোনার চেইন কিনতুন নেন, কিনতুন বাপর বাড়ির থেকে বেটি আইসে ফরু এরিয়া আপনার বঞ্জির বিয়া, বেটি যাইতো নাই ওর ই সরাই ইচ্ছা খুলিয়া কুদর গঠি থইব নি না কুলার বর্তন থইব আপনার যেন থাকি বানাইয়া আনছে হবেটায় বক্সে গুদিছে হুনারে অগুর ভিতরে হারাইয়া বা বেনেটি বা আনটি বেগর ভিতরে হারাইয়া এরপরে গড্ডেজর ফয়লা তালা খুলিয়া ভিতরে আরো আপনার বাক্স আছে হগুর তালা খুলিয়া আপনার এই হুনারের বাক্স তাইর বেনেটির বাক্সর ভিতরে হারাইয়া আর হগুর ভিতরে হারাইয়া ফয়লা হগু তালা মারে এরপরে গড্ডেজর দরজা তালা মারে ওলা হেফাজতে সোনার চেইন রাখে। এখন আল্লাহ যে তোমার গরু আপনার অলি আল্লাহ জন্ম দিতা, কারি সাহেব জন্ম দিতা, হাফিজ সাহেব জন্ম দিতা, আপনার দিনদার মত্তকি ফরেজগার জন্ম দিতা, আপনার তোমার ইকান ফেটিগুলো কুড়ার বর্তন বানাইয়া তৈ দিছো, কুদর গঠি বানাইয়া তৈ দিছো, আপনার ইনো আল্লাহ তৈ বানি দামি জিনিস।